আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় পেশেন্টরা বলে ম্যাডাম বাচ্চা না নিতে চাইলে তো লাইগেশন করতে হয়। আসলে কিন্তু কথাটা তা না। লাইগেশন মানে হচ্ছে যে টিউবটা অর্থাৎ যে নালীটা দিয়ে জরায়ুর ভিতরে আমাদের যে ডিম্বাশয় ওভারি থেকে ডিমটা আসে সেটাকে আমরা বেঁধে দিই, হ্যাঁ, লাইগেশনে। কিন্তু এই লাইগেশন ছাড়াও এমন কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা ওষুধের মাধ্যমে অথবা ইনজেকশন বা কাঠি বলি যেগুলোকে, এগুলোর মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারেন। সাধারণ মানুষদের মধ্যে এটা সম্পর্কে ধারণাটা একটু কম, তাই আজকের ভিডিওতে আমি এই কন্ট্রাসেপটিভ যেটাকে আমরা লার্ক বা লং অ্যাক্টিং সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভগুলো কি কি? ফার্স্টে এটা জানি, দীর্ঘমেয়াদী আপনাকে যাতে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা একটা যদি আমি দিতে চাই, আমরা অনেকগুলো পদ্ধতি দিতে পারি। তার মধ্যে একটি হচ্ছে ইনজেকশন। ইনজেকশনটা কিন্তু খুব কমন এবং অনেক পেশেন্ট আছে এসে আমি জিজ্ঞেস করলেই বলে ম্যাডাম আমি ইনজেকশন নিই। ইনজেকশনটা আসলে কি? এটি একটি হরমোন অর্থাৎ প্রোজেস্টেরন হরমোন যেটা আমাদের দেশে অ্যাভেলেবল। সেটা মাংসপেশির মধ্যে হাতে দিয়ে দেওয়া হয়। এটি প্রত্যেক 3 মাস অন্তর নিতে হয়। আমি আবার বলছি, এবং যারা ইনজেকশন নেন এবং এই ভিডিওটা দেখছেন তারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন যে ইনজেকশনটা কিন্তু 3 মাস পর পর অবশ্যই নিতে হবে। ইনজেকশন নেওয়ার অনেক ভালো দিক আছে। এই 3 মাসের জন্য আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত, গর্ভে সন্তান আসবে না, আপনার মনে করে করে পিল খেতে হবে না অথবা হাজব্যান্ডকে কন্ডোম ইউজ করতে বলতে হবে না। তাহলে এদিক দিয়ে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকতে পারছেন। খারাপ দিকটা কি? যেটা অনেক পেশেন্ট জানেন এবং তারা ভাবেন যে আমার ইনজেকশন নেওয়াতে আজকে এই প্রবলেমটা হয়েছে, আমি আর ইনজেকশন নিব না। এবং মূলত এই কারণে কিন্তু অনেকেরই ইনজেকশন নেওয়া বন্ধ হয়ে যায়। সে কারণটা কি? ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ বা ইনজেকশন যেটা আমাদের দেশে পাওয়া যায় সরকারিভাবে ডিএমপিএ অথবা এসএমসি থেকে সাইনোপ্রেস পাওয়া যায়, এগুলো নিলে যেটা দেখা যায় যে কারো কারো মাসিকটা বন্ধ থাকে এবং পেশেন্টরা অত্যন্ত ভয় পেয়ে যায় যে আমার কেন মাসিক বন্ধ। এটা আসলে এই ইনজেকশনটার এফেক্ট, আমি সাইড এফেক্ট বলবো না, এটা ইনজেকশনটারই এফেক্ট যে মাসিকটাকে এটা বন্ধ রাখে। এবং কখনো কখনো বিভিন্ন অসুখ আছে না যেগুলোতে হয়তো মাসিকে অতিরিক্ত রক্তপাত হচ্ছে, আমি হয়তো মাসিকটাকে একটু কমিয়ে রাখতে চাচ্ছি বা বন্ধ রাখতে চাচ্ছি, সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইনজেকশনটা ব্যবহার করে থাকি। অতএব এটা কিন্তু কোনো ভয়ের কারণ, প্রথম কথা। আরেকটা যেটা হতে পারে যে ইনজেকশন নিলে আপনার সারা মাস ব্যাপী প্রথম দিকে একটু একটু করে ব্লিডিং হতে পারে। এতেও ভয়ের কিছু নেই। পরবর্তী ইনজেকশনের যে ডোজটা আপনি নেবেন এটার পরে এই সমস্যাটা আস্তে আস্তে কমে যায়। এই তো গেল একটা ইনজেকশন যেটা প্রত্যেক 3 মাস অন্তর নেবেন। এভাবে আপনি যতদিন চান ইনজেকশন নিতে পারেন এবং সন্তান গর্ভে আসাকে আমরা সাময়িকভাবে বন্ধ রাখতে পারি। আরেকটা কি পদ্ধতি আছে? এটা অনেকেই জানেন যে হাতের মধ্যে কাঠি পরা হয়। অ্যাকচুয়ালি কাঠি ব্যাপারটা কি? একটা ছোট্ট প্লাস্টিকের একটা স্টিক বা রড যেটাকে আমরা বলি না কেন, খুব চিকন একটা থাকে এবং সেটার ভিতরে একটি স্পেসিফিক হরমোন থাকে যেটা প্রোজেস্টেরন হরমোন। এই হরমোনটা আমাদের হাতের মাংস সাধারণত নন ডমিনেন্ট অর্থাৎ যে হাতটা আমরা কম ব্যবহার করি, মানে সাধারণত দেখা যায় অধিকাংশ মানুষ আমরা ডান হাতে কাজ করছি, তো বাম হাতের মাংসপেশি একটা নির্দিষ্ট জায়গায় চামড়ার ঠিক নিচে এবং মাংসের উপরে জিনিসটাকে দিয়ে দেওয়া হয়। আপনাদের মনে প্রশ্ন থাকবে ম্যাডাম অনেক ব্যথা হয়? না, অবশ্যই ব্যথা হয় না। এখানে এটা দেওয়ার সময় আমরা একটু ওষুধ দিয়ে নিই যাতে ব্যথাটা না হয় এবং এরপরে জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় এবং আপনি হাত দিয়ে জিনিসটাকে ফিল করতে পারবেন, কিন্তু এটা কিন্তু বাইরে থেকে কখনোই দেখা যাবে না। এইটা দেওয়ার উপকারিতা কি? এটা 2 মেয়াদি দেওয়া যায়। একটা হচ্ছে 3 বছরের জন্য আপনাকে প্রোটেকশন দিবে, একটা 4 বছর বা 5 বছরের জন্য। তো এই কাঠিটা নিলে আপনার যেটা উপকার হবে যে একইভাবে ইনজেকশনের মতো যে আগামী ধরুন আপনি 3 বছর মেয়াদি নিয়েছেন, তো আগামী 3 বছর আপনি নিশ্চিন্ত, আপনাকে পিল খেতে হবে না, কোনো কন্ট্রাসেপটিভ ব্যবহার করার চিন্তা থাকবে না আপনার। এবং এই কাঠি বা যেটাকে আমরা ইমপ্ল্যান্ট বলে থাকি, এইটা কিন্তু যেটা আমরা বলি যে ফেইলার রেট অর্থাৎ কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় কিন্তু 100% প্রোটেক্টিভ না। এইটার ফেইলার রেট হচ্ছে সবচেয়ে কম। অর্থাৎ যদি কোনোটাতে 100 জনে একজন প্রেগনেন্ট হয়েও যেয়ে থাকে, এখানে ফেইলার রেটটা তার থেকেও কম। অর্থাৎ এই হাতে কাঠি পরা বা ইমপ্ল্যান্টটা কিন্তু একটা খুব ভালো চয়েস হতে পারে তাদের জন্য যারা অন্তত প্রথম বাচ্চার পরে একটা নির্দিষ্ট গ্যাপ, যেমন 5 বছর গ্যাপ দিতে যাচ্ছেন। এই কাঠিটা ছাড়া আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি আমাদের জরায়ুর ভিতরে কাঠি দেওয়া বা কপার টি। সাধারণত এটা কপার টি নামেই বেশি পরিচিত। এখানে আসলে কি হয়? কপার নামক একটা মেটাল যেটা হচ্ছে একটা প্লাস্টিকের কাঠির গায়ে পেঁচানো থাকে এবং এই কপার টিটা জরায়ুর ভিতরে আমরা আস্তে করে দিয়ে দিই। আবার বলছি, এতে কোনো ব্যথা হয় না, এটা ভয়ের কোনো প্রক্রিয়া না। কারণ পেশেন্টরা যখনই শোনেন যে আমার জরায়ুর ভিতরে একটা কাঠি দেওয়া হবে তারা অত্যন্ত ভয় পেয়ে যান। অ্যাকচুয়ালি এখানে ভয়ের কিছু নেই। এই কপারটিটা দেওয়ার ফলে যেটা হয় যে কপারটির একটা অত্যন্ত ভালো দিক যে ইনজেকশন অথবা কাঠি যেটা হাতে পড়ার কথা বললাম, এগুলোতে কিন্তু হরমোন থাকে এবং হরমোনের কিন্তু ছোটোখাটো কিছু না কিছু ছোট হলেও সাইড এফেক্ট থাকে। কারো কারো একটু ওজন বেড়ে যায়, কেউ বা একটু ব্রণের সমস্যায় ভোগেন, কেউ বা বলেন ম্যাডাম সারা মাস একটু একটু ব্লিডিং হচ্ছে শুরুতে। কাঠির ক্ষেত্রে আপনার জরায়ুতে দিলে যেটা হয় যে কপার টিটা কিন্তু এই হরমোনের এফেক্টগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত।
আর পাশাপাশি কপারটিটা 10 বছরের জন্য ভিতরে রয়ে যায়। অর্থাৎ ধরলাম আপনার বয়স এখন 30, আপনি আর সন্তান চান না, সেক্ষেত্রে আপনি যদি একটা কপারটি এখন নেন 40 বছর পর্যন্ত আপনি নিশ্চিন্ত। 40 বছরে গিয়ে যদি আপনি আবার কপারটি নেন সেক্ষেত্রে আপনি পরবর্তী 10 বছরের জন্য নিশ্চিন্ত। অর্থাৎ কপারটিটা কিন্তু হরমোন না থাকাতে খুব ভালো একটা দীর্ঘমেয়াদী কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে। মোটামুটি এই তিনটার ব্যাপারে আজকে আমি আপনাদের বললাম। তো জন্ম নিয়ন্ত্রণের যে লং অ্যাক্টিং অর্থাৎ দীর্ঘ সময় ধরে কাজ করবে এই ধরনের কন্ট্রাসেপটিভের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে আপনি এটি নেওয়ার যে কোনো মুহূর্তে যদি আপনি বা আপনার স্বামী একসাথে চিন্তা করেন যে না আমরা আরেকটা সন্তান নিব, সেই মুহূর্তে আমরা যদি কপারটিটা বের করে ফেলি, আমরা যদি আপনার হাত থেকে কাঠিটা খুলে দিই, আপনি পরবর্তী মাসেই দেখা যাবে সুন্দর মতো মাসিক হবে এবং আপনি প্রেগনেন্সি যে চাচ্ছেন সেটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন। অর্থাৎ এগুলো খুব সহজে রিভার্সেবল, এগুলোকে এটার এফেক্টটাকে বদলিয়ে ফেলা যায়। জন্ম নিয়ন্ত্রণের এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো আসলে সবাই খুব বেশি জানেন না। আমি মনে করি এটা সম্পর্কে আরও বেশি আপনাদের জানা উচিত, এই জন্যই মূলত সচেতনতামূলকভাবে ভিডিওটা করা। কারণ অনেক পেশেন্টকে পাওয়া যায় 40 বছর 42 বছর হঠাৎ করে কনসিভ করে গেছেন, কোনো ধরনের প্রোটেকশন ছিল না এবং মানুষের মধ্যে একটা বিশ্বাস আছে, আমি যেটা দেখেছি যে একটা বয়সের পরে মানে মূলত নারীরাই বলে ম্যাডাম আমার তো অনেক বয়স হয়ে গেছে, প্রেগনেন্সি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে ব্যাপারটা তা না। আপনি যতদিন আপনার মাসিক চলবে এটার অর্থই হচ্ছে আপনার জরায়ুর ততদিন সন্তান ধারণ ক্ষমতা রয়েছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাকে অবশ্যই অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে এবং সাবধানে চলতে হবে। কারণ আমরা কেউই চাই না যে আপনি একটি গর্ভে সন্তান আসুক এবং সেটা আপনি গর্ভপাত করুন। অতএব এটার আগেই আপনাকে এটাকে প্রিভেন্ট করতে হবে এবং সেই অনুযায়ী যেটা আপনার জন্য পারফেক্ট সেই ব্যবস্থা নিতে হবে।